আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। তো এসএসসি ২৬ ব্যাচকে টার্গেট করে আমি আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করছিলাম। এর মধ্যে বেশিরভাগই ছিল রিকোয়েস্টেড ভিডিও। আমি বিভিন্ন সময়ে এসএসসি স্টুডেন্টকে পড়ানোর সুবাদে তারা আমাকে যে প্রশ্নগুলো করত, আমি সেগুলো ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে এপ্রিলের ১ তারিখ। আজ থেকে ঠিক ২০ দিন পর অর্থাৎ ২১ তারিখ থেকে এসএসসি পরীক্ষা। তো যাই হোক, আজকে মূলত আসলে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম, এটা মূলত ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো তোমরা। সেটা হচ্ছে আমাকে কেউ প্রশ্ন করছো, আমি আবার বলে রাখি আমার ভিডিও যাদের প্রিপারেশন অনেক ভালো, আমি এদের নিয়ে কোনো কথা বলবো না। কারণ তোমাদের প্রিপারেশন ভালো, তোমাদের আসলে গাইডলাইন দেওয়া কিছু নাই। তোমরা তোমার নিজেদের মতো যেটা বেস্ট ওয়ে হয় সেভাবে তোমরা রিভিশন দেওয়ার চেষ্টা করো। আমি তাদের নিয়ে কথা বলবো যারা আসলে শেষ মুহূর্তে হয়তোবা সম্পূর্ণভাবে প্রিপারেশন গুছায় উঠতে পারো নাই বা সঠিক গাইডলাইনে তোমাদের অভাব আছে। আমি তাদের নিয়ে আসলে মূলত কথা বলবো। সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে অনেকটা এমন যে ভাইয়া, আমার কাছে উপপাদ্য বেশ কঠিন লাগে, আমি প্রমাণগুলো ঠিকমতো মনে থাকে না, আমি উপপাদ্য এবং সম্পাদ্যর মধ্যে কোনটা অ্যান্সার করব। তো প্রশ্নটা আসলে এমন হওয়া উচিত যে ভাইয়া, উপপাদ্য এবং সম্পাদ্যর মধ্যে কোনটা উত্তর করা উচিত। কেননা তুমি যদি ২০২০ আমরা ২০২০ সালে এসএসসি পরীক্ষা দিছি, ২০২০ পর্যন্ত তুমি যদি এসএসসি প্রশ্ন দেখো অথবা ২০২৫ সালের প্রশ্ন তুমি যদি দেখো, এই সময়ে আসলে ৭টা সৃজনশীলের উত্তর করা লাগতো এবং এই ৭টা সৃজনশীলের মধ্যে সম্পাদ্য থেকে মানে জ্যামিতি সেকশন থেকে ৩টার মধ্যে ২টা আনসার করা লাগতো। এর মধ্যে ২টা আসতো উপপাদ্য, একটা আসতো সম্পাদ্য। অর্থাৎ তোমাকে সম্পাদ্য এবং উপপাদ্য ২টাই উত্তর করা লাগতো। কিন্তু তোমরা যারা ২৬ ব্যাচ আছো বা এর পরবর্তীতে যারা ২৭ ব্যাচ আছো, তোমরা ত্রিকোণমিতি এবং পরিমিতির মধ্যে যেমন ত্রিকোণমিতি উত্তর করে ভালো করতে পারবে, একইভাবে সম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে তোমরা খুব ভালোভাবে সম্পাদ্য অ্যান্সার করে তোমরা কিন্তু সম্পূর্ণ নম্বর ক্যারি করতে পারো। উপপাদ্য জাস্ট তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগাও, ছোট প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগাও। বাট সম্পাদ্য তুমি যদি অ্যান্সার করো, তাহলে তুমি দেখো, প্রথম কথা হচ্ছে সম্পাদ্য কোনো প্রমাণ লাগে না। দ্বিতীয় কথা হচ্ছে সম্পাদ্য তুমি যদি চাও যে সম্পাদ্য অ্যান্সার করব, তাহলে তোমার টাইমটা কিন্তু উপপাদ্য থেকে অনেক কম সময় লাগবে এবং উপপাদ্যে যেভাবে প্রমাণগুলো মনে রাখতে হয়, সম্পাদ্যে কিন্তু কোনো প্রমাণ লাগে না। তো কথা হচ্ছে, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া, সম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে কোনটা অ্যান্সার করা উচিত, তাহলে আমি বলবো অবশ্যই সম্পাদ্য অ্যান্সার করা উচিত। কেন? তোমরা শুধুমাত্র সম্পাদ্য অ্যান্সার করেই কিন্তু ভালো করতে পারবে। এখন আমার এক ফ্রেন্ড ছিল যে সবসময় কঠিন প্রশ্ন যেটা সেটা আগে উত্তর করতো, এতে এসএসসিতে ওর কিছু ভুলও হয়েছিল। তুমি যদি এমন হয়ে থাকো তাহলে তোমার জন্য আমার এই ভিডিও না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।